তাহলে আমাদের এটা হলো তো জানা আছে। ফোল্ডারটা এইদিকে, এই ফোল্ডারের ভিতরেই সেভ করব। এরপর আগেরগুলো ক্লোজ। এইটা কেন জানি আমার আসে না, আমার দুইটাই কেন জানি একই মানে একই রকম আসে। তাহলে দেখো প্রথমে বেসিক কোডগুলো লিখে নিই। তারপর স্টেবল না লিখলে এসটিসি এসএস না লিখতেছি তো এসটিএসএস কি জানি সিএসএস লিংক লিস্ট আর লিঙ্ক একসাথে করাবেন না? লিস্ট তো এসটিএমএল লিখতে হবে। টাইটেল ক্লাস আমরা ওই ফোল্ডারে সেভ করে আসা আপাতত। লিঙ্কের লিস্ট তাহলে সিএসএস লিংক আর লিস্ট ডট এইচটিএমএল, তারপর হলো এসটিওয়াই লিংকের লিংক সমান হলো এটা দেবো, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড সিএসএস নামে একটা আছে এটা দেবো লিংক লিস্ট.css লিংক লিস্ট.css, তাহলে হলো আমাদের হেড ক্লাস। তো লিংক দেওয়ার জন্য তো আমরা জানি যে হচ্ছে এ এইচ আর ই সমান লং ডাবল স্ল্যাশ এটা দিলাম। তারপরে এখানে টাইটেল আছে, এগুলো তো জানি টাইটেল। তারপরে এখানে দিলাম তাহলে হচ্ছে এই ক্লাস লিঙ্ক পরেগুলো তো জানা আছে। তো আপাতত এটা হলো আমাদের যে ইয়ের লিঙ্ক একটা আর কি লিখলাম। তারপরে আমরা যদি এই লিঙ্কটাকে সেভ তো করা আছে, আমরা এখন হলো এটাকে মুভ টু আদার ভিউ করবো, নিউ একটা ফাইল নিয়ে। তারপরে এই পাশে আসে আমাদের হচ্ছে বডি প্রথমে। তো বডি ট্যাগের জন্য তো কোনো কিছু লেখা লাগবে না, তাহলে হচ্ছে এটা আমাদের সেভ হবে সি হবে দোস্ত। এটা হলো লিংক লিস্ট লিংক লিস্ট ডট সিএসএস ডেস্কটপে। তারপর সিএসএসের ভিতরে এখানে তো না শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে দিলাম। আর এখান থেকে এজ যদি এখন আমরা ডিজাইন করি মানে লিঙ্ক যেটা সেটা হচ্ছে সেটা একটা কিন্তু ট্যাগ, সেটা করতে হয় এ দিয়ে, এ করলে হবে। তো এর ভিতরে কালার কালার আমি দিয়ে দিই, তাহলে হচ্ছে ব্ল্যাক কালার আর হলো ফন্ট সাইজ। আমি তো ইয়েতে আসছি ক্লাসিকতে আসছি, ফন্ট সাইজ মনে করো 30 পিক্সেল দিই। আর তারপরে এখন আমাদের যেটা এটাকে রান করে দেখি কী অবস্থা হলো।
তাহলে এটা আসলে এখন কিন্তু নিচে একটা করে দাগ অটোমেটিক চলে আসে, তো এই দাগটা মেশানোর জন্য এখান থেকে টেক্সট ডেকোরেশন নন করে দিলে দাগ মেশানো যাবে। ডেকোরেশন অন করলে এরশাদের বাড়ি তাহলে টেক্সট ডেকোরেশন নন। তো এটা আমাদের হচ্ছে যে বেসিক যে লিঙ্ক সেটা। তো এখন এই লিঙ্কটাকে হোভার মানে বোঝো, মানে মাউসটা যখন লিঙ্কটার উপরে নিয়ে যাব তখন কি হবে, তাহলে সেটা করার জন্য এ তারপর হলো ক্লোন কালার চেঞ্জ হয়ে যায় এইচ তো ভি ই আর হোভার দিতে হবে, তাহলে এইরকম করে লিখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। সি ও এল আর তখন যখন আমি মাউসটা ওর উপরে নিয়ে যাব তখন আমার কালার হবে হচ্ছে রেড, হলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকগ্রাউন্ডটাও কত চেঞ্জ হবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। দেখো এখন আমার মাউস নিয়ে যাবো, মাউস যখনই নিয়ে যাবো তখন এইটা চেঞ্জ হবে। আর এমনিতে যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কালার রেড দিলাম সেটা কি কালার রেড লাল রঙের হইলো দেখা গেল, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হয় হলো কালার হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড হয়। আর পেডিং একটা বিষয় আছে, পেডিং মানে হচ্ছে মলাটের বিষয় আর কি, ইয়ে করাছিলাম তো বক্সের ক্ষেত্রে পেডিং, তাহলে 10 পিক্সেল দিই, তাহলে এইদিকে আমি যখন উপরে দেব, ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্ক, হোভার লিঙ্ক টিঙ্ক এরকম। তো এখন আমরা যদি যখন হোভার করব তখন আমাদের বি ও আর ডি আর বর্ডার বর্ডার বাটন হবে হোয়াইট এক্স এস সলিডের সলিড ড্যাশেড ডটে, যখন আমরা এটাকে হোভার করবো তখন নিচে হলো ইয়ে হবে কালো রঙের 10 পিক্সেল 5 পিক্সেল। তো এটাকে ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিনের বদলে এখানে ব্ল্যাক দিই, ব্ল্যাক, আর হলো কালার দেবো হচ্ছে হোয়াইট, হোয়াইট। আর বর্ডার বাটম 5 পিক্সেল সলিড ব্ল্যাকের জায়গাতে হোয়াইট দিই, সবের ভিতরে রঙগুলো চেঞ্জ করবো তাহলে হবে। এটা হলো আমাদের যে লিঙ্ক সেটা। আর এখন আমরা যদি লিস্ট করতে চাই, সবগুলো যে কোনো লিঙ্কতে এরকম দেওয়া যাবে, তাই না? তাহলে এখন হচ্ছে লিস্ট, তাহলে হচ্ছে ইউএল আনাদার লিস্ট, তো হচ্ছে এলআই হচ্ছে এলআই, তারপর মনে করো হোম দিলাম, 4টা দিলাম। তো এখন এইটাকে আমরা সাধারণভাবে দেখলে একবার HTML এর যেরকম হবে সেরকম হবে। তো এইটাকে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে দেখো কী করা যাবে, এটা হচ্ছে ইউএল আগে এইখানে কল করে নেবা, নেওয়ার পরে হলো এলআই এস টি লিস্ট STYLA লিস্ট স্টাইলে যে নন যদি করে দিই তাহলে কিন্তু কোনো কিছু দেখা যাবে না, তাহলে কোনো কিছু দেখা যাবে না। আর ডিসপ্লের একটা ব্যাপার আছে, ডিসপ্লে মানে প্রদর্শন, ইনলাইন করে দিলে একই লাইনে চলে আসবে। তাহলে হচ্ছে এটা হলো ইয়েতে যাবে, তাহলে একটা গেল ইউএল, তাই না? তো ইউএল এর ভিতরে আবার আমাদের কি আছে এলআই, তাহলে দেখো ULLI এটার ভিতরে এটার মানে হচ্ছে এইরকম। তাহলে এটা ডিসপ্লে ইনলাইন করি, তাহলে দেখো ওইটা নিচের দিক থেকে এই পাশে চলে যাবে। আর এই যে ইনলাইন করলাম ডিসপ্লে ইনলাইন, তো আমাদের আছে হলো ব্লক
ব্লক অটোমেটিক থাকে যেটা এর আগে ছিল সেটাই ব্লক ছিল। আর আমরা এখন এই যে লিস্টের আইটেম হিসেবে মানে লিস্ট স্টাইল হিসেবে আমরা হলো দেব, ফটো দেব। তাহলে আমাদের দেখো কী করতে হয়। তাহলে আমরা ওই রকম যাতে কোনো একটা ফটো নিয়ে আসি, আমাদের টেমপ্লেটে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই ফটোটাই আসবে কপি, আর পাশে এসে আমাদের এই ফোল্ডারের ভিতরে পেস্ট করলাম। তারপরে এই নামটা কপি করব। কপি করার পরে এই যে এখান থেকে আমাদের লিস্ট স্টাইল এখানে দিব যে লিস্ট স্টাইল ইমেজ, পুরোটা লেখা লাগবে না? ইমেজ। আর এখানে হচ্ছে ইউআরএল। ইয়েতে হচ্ছে সিএসএস এ ইমেজ কল করার নিয়ম হচ্ছে এইরকম, ডাবল সিঙ্গেল কোটেশন। হ্যাঁ হ্যাঁ, তারপর ফটো নাম। এটা মনে রাখবো যে ইমেজ কল করার নিয়ম এরকম সিএসএস এ। একটা হেডার দেন, লিস্টের জন্য একটা হেডার দেন। তাহলে দেখো যে এই যে লিস্টের আমার স্টাইল হিসেবে এটা আসছে। জুম করলে ভালো দেখা যাবে। তো এটা হলো আমাদের ইমেজ আনার বুদ্ধি লিস্টের হিসেবে। সেটা অবশ্যই ইউএল এর ভিতর দিতে হবে। তারপর দেখো যে ইউএলএলআই, হ্যাঁ সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো তারপর দেখেছে ইউএলএলআই। তো ইউএলএলআই এর আমি যদি COLOR কালার লিখি, কালার যদি মনে করো যে হলো টিল কালার দিই, তাহলে কিন্তু টিল কালার ধরবে। ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 120 পিক্সেল দিই, তাহলে 120 পিক্সেল ফন্ট সাইজ। জুম আউট করা, জুম ইন করা আছে, আবার মনে করো যে ফন্ট সাইজ 120 দেওয়া আছে। পিকচারটা কেন জানি না, তাহলে দাঁড়াও আমরা এখান থেকে কমে দিই ফন্ট সাইজ 18 পিকচার। পিকচারটা ওদিকে ছিল, ওদিক সরাইছে। তাহলে এটা হলো আমাদের যে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি, এর ভিতরে কিন্তু লিঙ্কও দিতে পারি, লিঙ্ক। তো এটাই ঠিক একই রকম ওএলটাও একই রকম, অর্ডার লিস্ট। মানে ওই যে লিঙ্ক যেভাবে দেই আমরা এলআই এর ওই পাশে ওই সিস্টেমে দেবো না, এই পাশে এসে দেওয়া লাগবে? হ্যাঁ, সেটা অবশ্যই লিঙ্ক যদি দিতে হয় তাহলে এলআই এর ভিতরে দিতে হবে, এবং এই যে এলআই এর আগে ক্লোজ করতে হবে। এটা হচ্ছে গেল লিঙ্ক আর যে লিস্ট আমাদের। তো আমরা দেখি আরো আমাদের কোনো কোড কাটালো নাকি। লিঙ্ক আরো আছে যে হচ্ছে এই অ্যাক্টিভ লিঙ্ক আছে, ভিজিটেড লিঙ্ক আছে, সেগুলো আমরা করি এখান থেকে। HTML এ যে অ্যাক্টিভ লিঙ্ক এই লিঙ্ক করছিলাম সেগুলো দেখো। এই যে হোভারটা কিন্তু আমরা একবার করছি আগেই। তো ভিজিটেড লিঙ্কে যে লিঙ্কটা আমি একবার ভিজিট করব সেটার কালার হবে মনে করো যে হলো এখানে দেখবে কালার হবে। আর ভিজিটেড লিঙ্কের একবার ভিজিট করলে লিঙ্কটা রেড রঙের হয়ে যাবে। আর যে লিঙ্কটা এখন অ্যাক্টিভ আছে সেটা হবে হচ্ছে গ্রিন। তো আমি যখন যে কোনো লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে সেই অবস্থাটাকেই অ্যাক্টিভ বলা হয়। অ্যাক্টিভ লিঙ্কটা মনে করো যে এই যে ক্লিক যখন করব, এই যে দেখো এখন যে হয়েছে, এখন কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে, সবুজ হয়েছে না? এইটা হলো তোমার অ্যাক্টিভ লিঙ্ক। আর এমনিতে যখন ভিজিট করব তখন হলো কালার লাল হবে। তো এখন আমাদের কিন্তু এটা লিঙ্কটা আমরা ভিজিট করি নাই, কারণ আমাদের গুগলে ঢোকা না, আর সব কিছু ওটারও কালার লাল দেওয়া আছে। তাহলে আমাদের রেডটা মিলে গেছে, সেই জন্য আর কি পরিবর্তনটা বোঝা যাচ্ছে না। একবার ভিজিট করলে সেটার কালার হবে রেড, আর হোভার করলে তোমার কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, বর্ডার বাটন 5 পিক্সেল। এগুলো কিন্তু আরও অনেকগুলো যেগুলো কোড আছে সেগুলো এখানে ইউজ করা যাবে। এইদিকে আমাদের
তারপরে আর কোনো কথা আছে নাকি দেখি। টেক্সট ডেকোরেশন তো দেখালাম না, ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছে। এই যে হলো লিস্ট স্টাইল টাইপ, সার্কেল, স্কোয়ার, আমাদের এখানে ফটো দিলাম আর কিছু হ্যাঁ হ্যাঁ সেটার আর কি, লোয়ার আলফা এগুলো, আর আপার রোমান, লোয়ার আলফা এগুলো। এই যে লিস্ট স্টাইল ইমেজ আমরা দেখি কিন্তু, তারপরে লিস্ট স্টাইল টাইপ নন, ঠিক আছে মোটামুটি সবগুলাই হয়েছে লিস্টে। দেখি আরও আছে কিনা, না আর না এইটার। এখন আমাদের টেবিল করতে হবে, তো আজকে টেবিল থাক কারণ ওরাও আসুক, তাই না? তুমি আপাতত এগুলোই দেখো।